হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হবে কবে, কতটা নিরাপদ রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। কবে এই পাওয়ার প্ল্যান্টটি চালু হচ্ছে, কবে থেকে বাংলাদেশের জাতীয় গ্রেডে এই পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ যোগ হচ্ছে তার সম্পর্কে, এবং এই পাওয়ার প্ল্যান্টের যে নিরাপত্তা তার সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথম ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে ২৯,৭২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫,৬৪৮ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ১৬ থেকে ১৬,৫০০ মেগাওয়াট বা সর্বোচ্চ ১৭,০০০ মেগাওয়াট পর্যন্ত। গরমের সময় এই চাহিদা খানিকটা বেড়ে যায়, অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ। দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তারপরও সঞ্চালন লাইন সহ কিছু কারণে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না, যার কারণে লোডশেডিং এর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেশের মানুষদেরকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে লোডশেডিংটা বেশি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে, যদিও বর্তমানে শতভাগ মানুষের বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ প্রতি ঘন্টায় ৬০২ কিলোওয়াট। আগামীতে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে দেশে বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে। এই চাহিদা পূরণে আগেভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে গেছে, নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রিয়েক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি পাত্র বসানো হয়েছে, যা কিনা বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র। এর মাধ্যমে শক্তি উৎপাদন হয়, যা কাজে লাগিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ। দুই ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার, যেখান থেকে প্রথম ধাপে চলতি বছর ১২০০ মেগাওয়াট এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, বড় আকারে স্টার্টআপ কর্মসূচির জন্য চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে চলছে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটি। চলছে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা আর জ্বালানি লোডিং এর প্রস্তুতিও। তবে কমিশনিং এর আগে সূক্ষ্ম যন্ত্রপাতিগুলোকে অন্তত 1500 পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে সক্ষমতার নতুন ধাপে পা রাখছে রক্ত দিয়ে নাম লেখানো এই বাংলাদেশ। পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটে খরচ হবে মাত্র 4 থেকে 5 টাকা। কিন্তু প্রচলিত গ্যাস, ডিজেল, কয়লার মতো অন্যান্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি গুনতে হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে পরিবেশ দূষণের বিষয়টিও। ক্ষেত্র বিশেষে এসব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়েও কয়েক গুণ বেশি। সেই দিক বিবেচনায় দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন লাভজনক। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, যেটা 100 বছরে উন্নত করা সম্ভব। কিন্তু অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের গড়ায়ু মাত্র 15 থেকে 20 বছর। ফলে কম দামে বিদ্যুৎ পাওয়ার সাথে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যা দেশের জন্য লাভজনক। পারমাণবিক বোমার ক্ষেত্রে ইউরেনিয়াম 235 এর পরিমাণ থাকে 95% মতো। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এর পরিমাণ থাকে মাত্র 4 থেকে 5%। তাই এটি বোমার মতো বিস্ফোরণের ঝুঁকি নেই। পরমাণু জ্বালানি কেন্দ্রিক হওয়ায় এটি অত্যন্ত স্পর্শকাতর। কারণ একটাই, তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। কিন্তু সেটা ঠেকানোর জন্য আধুনিক ও প্রমাণিত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশেও সেই একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থার কড়া নজরদারিতেই বাংলাদেশে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে, যেখানে চুল পরিমাণ এদিক ওদিক ঘটলেই সংস্থাগুলো নিষেধাজ্ঞা জারি করতে দ্বিতীয়বার ভাববে না। এখান থেকে বোঝা যায় কতটা গুরুত্বের সহকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে। চ্যালেঞ্জগুলো পূরণ করতে হয়েছে ধাপে ধাপে। সুরক্ষায় নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট ব্যবস্থা, অর্থাৎ 300 মিটার রেডিয়াসের বাইরে কোনোভাবে তেজস্ক্রিয় পদার্থ যেন না ছড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। অতিরিক্ত মাত্রায় রিঅ্যাক্টর গলে গেলেও থাকছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী। সুরক্ষার 5ম স্তরে কন্টেনমেন্ট বিল্ডিং, অর্থাৎ কংক্রিটের দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ঘন্টায় প্রায় 450 মাইল বেগে ছুটে আসা 5.7 টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতেও এটি অক্ষত থাকবে। এটি রিক্টার স্কেলে 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহনীয়। ঘন্টায় 125 মাইল গতিবেগের শক্তিশালী টর্নেডোর আঘাতেও ক্ষতি হবে না এই ভবনটি। চলতি বছরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। তার আগে নিরাপত্তার দিক সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দল। পারমাণবিক শক্তিতে অগ্রগামী রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে তুলনা করলে রূপপুরের প্রযুক্তি কিংবা নিরাপত্তা ব্যবস্থা কতটা টেকসই, দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে নেই। গেল 6 বছর ধরে রাশিয়ার সাভারডলভাস্ক অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগানে অন্যতম নির্ভরতা বুয়ালাস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কেন্দ্রটির প্রথম 2টি ইউনিট প্রথম প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি AMB রিঅ্যাক্টরের, আর তৃতীয়টিতে BN600 এবং 2015 সালে উৎপাদনে আসা 4র্থ ইউনিটে বসেছে BN800 রিঅ্যাক্টর। আর এই BN800 রিঅ্যাক্টরকে মনে করা হয় 3+ জেনারেশন প্রযুক্তির। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের VVER 1200 রিঅ্যাক্টর সমমানের প্রযুক্তির। বাংলাদেশের যে রুশ প্রতিষ্ঠানটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, রাশিয়ার বুয়ালাস্ক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাতেও যুক্ত একই প্রতিষ্ঠান এই রোসাটম।
তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবসময় প্রশ্ন আসে নিরাপত্তার বিষয়টি। রাশিয়ার বুয়ালাস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিলে বলা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল যে ধরনের প্রযুক্তি দিয়ে সেটির তুলনায় বেশি অগ্রগামী সংস্কার রূপপুরের পরমাণু চুল্লি। রাশিয়ার প্রকৌশলীরাও মনে করেন বেশ নিরাপদে এগুচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, অর্থাৎ শতভাগ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে। পারমাণবিক বর্জ্য ধ্বংস বা সংরক্ষণ করার ক্ষমতা সব দেশের নেই এবং এটি উৎপাদন কেন্দ্র নির্মাণের মতোই বেশ জটিল। এসব বর্জ্য 1 লাখ বছর পর্যন্ত রেডিয়েশন ছড়াতে পারে। এজন্য বাংলাদেশ সরকার রাশিয়ার সাথে এটির বিষয়ে চুক্তি করেছে, আর এই বর্জ্যগুলো প্রসেস করে স্পেন্ট ফুয়েল রাশিয়ায় ফেরত পাঠানো হবে। কৃষি বিপ্লব, পোশাক রপ্তানি, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ উৎপাদন, দ্রুত সময়ে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এসডিজি অর্জনে বিশ্বের শ্রেষ্ঠত্ব, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র অধিকার প্রতিষ্ঠা, তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক উন্নয়ন, এসব ক্ষেত্রে বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, যার কারণে বিশ্বের নতুন এক বাংলাদেশের আবির্ভাব হয়েছে। বিশ্ব দেখছে বাংলাদেশের ছুটে চলার জয়রাত। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে অন্য উচ্চতায় পৌঁছে যাবে লাল সবুজের এই দেশটি। বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে 2% অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখলাম ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশনও জানা হলো। বর্তমান সময়ে বাংলাদেশে প্রাকৃতিক ও জ্বালানি মিলিয়ে 19,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। বাংলাদেশে বর্তমান সময়ে বিদ্যুতের চাহিদা রয়েছে 16,500 মেগাওয়াট। সর্বোপরি 17,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার প্রতি ঘন্টায় 602 কিলোওয়াট। বাংলাদেশে ডিজেল ও গ্যাস, কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং পানি বিদ্যুৎও উৎপাদন করা হয় বাংলাদেশে, এবং সোলার প্যানেল লাগিয়ে সৌর বিদ্যুৎও উৎপাদন করছে বাংলাদেশ। তবে আজকের বিষয়, বাংলাদেশের রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ হচ্ছে তার সুরক্ষা সম্পর্কে, তার নিরাপদ সম্পর্কে, কতটা নিরাপদ আছে এবং কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে এই প্ল্যান্টে, তার সম্পর্কেই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। বাংলাদেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ হচ্ছে সেটা নির্মাণ করতে সহায়তা করছে রাশিয়া। রাশিয়া না হলে হয়তো বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা কোনোদিনই সম্ভব হতো না। যখন রাশিয়া এই প্ল্যান্টটি নির্মাণ করছে, তাহলে সুরক্ষা সম্পর্কে আর কোনো ডাউট থাকা কথা নয়। তবুও যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে অনেকটাই ঝুঁকি থেকে যায়, অনেকটাই লাইফ রিস্ক থেকে যায়। হ্যাঁ, নিউক্লিয়ার যে বম, তাতে ইউরেনিয়ামের যে
পার্সেন্টেজ সেটা হচ্ছে 95%-এরও বেশি ইউরেনিয়াম থাকে। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রে যে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাতে ইউরেনিয়ামের পার্সেন্টেজ 4-5%ই হয়ে থাকে। এতে বিস্ফোরণের যে একটা ঝুঁকি সেটা অনেকটাই কম, তবে এর যে ক্রিয়া সেটার ঝুঁকি কিন্তু একটু থেকে যায়। তার জন্য অনেক ধরনের সুরক্ষা বা অনেক ধরনের যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। 1,500 বার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর এর সুরক্ষার জন্য 7 লেয়ারের কংক্রিট যে দেওয়াল সেটা নির্মাণ করা হয়েছে। সে ভূমিকম্পও তা নষ্ট করতে পারবে না। কোনো যে অ্যারোপ্লেনের যে গতিবেগ থাকে, সেই গতিবেগে এসেও যদি কোনো অ্যারোপ্লেন সেই দেওয়ালের সাথে যদি আঘাত আনে, তবুও সে দেওয়ালের কোনো ক্ষতি হবে না। তার মানে বুঝতে পারছেন কতটা সুরক্ষিত, কতটা নিরাপদ, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বাংলাদেশের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে অনুমতি সেটা অনেক ধাপে ধাপে এসেছে। বাংলাদেশ যদি কোনো রকম ভুল করে, তাহলে এই পাওয়ার প্ল্যান্টে ইনস্ট্রাকশন লেগে যাবে 1 সেকেন্ডের মধ্যে। কোনো রকম যদি কারচুপি হয়, কোনো রকম যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই পাওয়ার প্ল্যান্ট এক এক মিনিটও লাগবে না বন্ধ হতে। বিভিন্ন যে পারমাণবিক সংস্থা রয়েছে বিশ্বের, তাদের নজরে রয়েছে, কড়া নজরে রয়েছে, এবং এই পাওয়ার প্ল্যান্টের উপর এত পরিমাণে কড়া নজরদারি দেওয়া হচ্ছে, এক পান থেকে চুন খসলেই সব ফেল, সব বন্ধ। তবে রাশিয়ার কাজ মানেই নিরাপদ এবং সুরক্ষিত, কোনো সমস্যা নেই। আগামী দিনেও কোনো সমস্যা হবে না আশা করি। আর বাংলাদেশের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি চালু হলে বাংলাদেশের যে জাতীয় গ্রেড রয়েছে, বিদ্যুৎ গ্রেড, সেই জাতীয় বিদ্যুৎ গ্রেডে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ হবে। গ্যাস, ডিজেল, কয়লা জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার থেকে অনেক কম খরচে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 4 থেকে 5 টাকা খরচ হবে। সেখানে বাংলাদেশ বিশ্বের 33তম নিউক্লিয়ার দেশের খাতায় নাম লিখিয়েছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা নিরাপদ? বন্ধুরা, আমরা জানি আমাদের এই বর্তমান সময় আধুনিক যুগে বিদ্যুতের যে চাহিদা বা বিদ্যুৎ যে আমাদের লাইফে কতটা প্রয়োজন সেটা আমরাই বুঝি। বিদ্যুৎ ছাড়া আজকাল আমরা একদমই কিন্তু চলতে পারি না। তবে বাংলাদেশের যে ঢাকা শহর রাজধানী, সেখানেও কিন্তু বর্তমান সময় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হয়। তাহলে গ্রাম অঞ্চলে কতটা লোডশেডিং হতে পারে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ 100% বিদ্যুতের আওতায় চলে এসেছে। তবে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পৌঁছালেও সেখানে 24 ঘন্টার কোনো বিদ্যুতের ফ্যাসিলিটি নেই। সেখানে রয়েছে 4 থেকে 5 ঘন্টায় মাত্র বিদ্যুৎ পাওয়া যায়, বাকি সময় সেখানে বিদ্যুৎ থাকে না।
বাংলাদেশ মানেই কৃষি প্রধান দেশ, আর সেই কৃষি প্রধান দেশে ফসল উৎপাদনের জন্য এই বিদ্যুতের যে গুরুত্ব কতটা অপরিসীম সেটা আমরা সবাই জানি। কিন্তু অনেক কৃষক তারা আখ্যায়িত বা তারা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের উপর একদমই খুশি নয়। তার কারণ তারা বিদ্যুৎ মানে সময় মতো ব্যবহার করতে পারে না। জমিতে সেচ দেওয়ার জন্য যে বিদ্যুতের প্রয়োজন সেটা সঠিক সময় তারা পায় না। বারবার এই লোডশেডিং এর জন্য তারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত ও অসুবিধার ভুগতে থাকেন। বাংলাদেশের যে শিল্প কলকারখানা বা গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। বিদ্যুৎ যদি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হয়ে যায় তাহলে আগামী দিনে নতুন নতুন কলকারখানা স্থাপিত হবে, বিভিন্ন ধরনের শিল্প স্থাপিত হবে। বাংলাদেশের বেকারত্ব মানে সেই সমস্যাটা শেষ হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর পরিমাণে লাভবান হবে, বাংলাদেশের জিডিপি বাড়বে। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।